হ্যালো এভরিওয়ান, আজকে একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। আজকে আমি আর আমার বান্ধবী গিয়েছিলাম এই যে ক্যালকাটা বাংলো। এটা হোটেল কাম রেস্টুরেন্ট ক্যাফে, যেটা ইচ্ছা বলতে পারো, কারণ এখানে তুমি থাকতেও পারো, কিছু ঘন্টার জন্য থাকতে পারো, একদিনের জন্য থাকতে পারো, আবার রেস্টুরেন্টের মতো খাওয়া দাওয়া করেও চলে আসতে পারো। এখানে আসার সবচেয়ে সহজ হলো মেট্রো করে আসা। মেট্রো থেকে নেমে ওয়াকিং ডিস্টেন্স, আর যারা গাড়িতে আসবে তারা তো গুগল ম্যাপ আছেই। চলো ভেতরে যাওয়া যাক। ভেতরে কীরকম কি আছে চলো দেখে নিই। এটা মেনলি একটা পুরানো বাড়িকে রেনোভেট করে একটা রেস্টুরেন্টের লুক দেওয়া হয়েছে। রেস্টুরেন্টের লুক দেওয়া হয়নি, রেস্টুরেন্ট হিসেবে কাজ করা হয়, বাট এটা অ্যাকচুয়ালি একটা বাড়ি, ছোট্ট বাড়ি। পুরানো যে বাড়ি যেগুলো আমরা এখন ভেঙে নতুন বাড়ি করছি, সেটা না করে এটাকে রেনোভেট করে এটা বানানো হয়েছে। আমার এখানকার পরিবেশ খুবই ভালো লেগেছে। এখানকার যে অ্যাস্থেটিক একটা ভাইবস দেবে এখানে এলেই বুঝতে পারবে। আমরা গিয়েছিলাম বর্ষাকালে, তো এই জন্য একটা একটু জল ব্যাপার ছিল, বাট তাও ওকে, ভালো লাগবে। সামনে ঢুকেই ছিল রিসেপশনে বললো যে গ্রাউন্ড ফ্লোর এখন ফাঁকা নেই, তো ফার্স্ট ফ্লোরে বসতে বা কিছুক্ষণ ওয়েট করতে। তো আমরা সেই জন্যই ফার্স্ট ফ্লোরে যাচ্ছি। দেখেছো সিঁড়িটায় শুধু কাজটা দেখো, এত সুন্দর কাজ করা। আর এটা হচ্ছে বাইরেটা, একটা ছোট্ট বারান্দা মতো আছে, আর ভেতরে সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। তো এখান থেকে এই লুকটাই বেশি ভাইরাল হয়েছিল। তো আমরা দেখলাম যে এখানে বসার জায়গা নেই, তো আমরা ভাবলাম, তো আমাদেরকে একজন বললো ওখানকারই স্টাফ যে আপনারা ঘুরে দেখে আসতে পারেন সেকেন্ড ফ্লোরটা। সেই জন্যে আমরা সেকেন্ড ফ্লোরে এলাম। সেকেন্ড ফ্লোরে এসে দেখছি যে দরজা যেটা আছে, এখানে দেখছি দরজাটা খোলা আছে, ভেতরে কেউ নেই। তো দরজাটা খোলা দেখে আমরা ভেতরে ঢুকলাম। কোনো বোর্ডও নেই যে এখানে অ্যালাউ নয় বা এরকম কিছু লেখা ছিল না, সেই কারণে আমরা ভেতরে ঢুকেছিলাম। তো এখানে একটা কথা বলে রাখি, এখানে যখন আমরা ভেতরে ঢুকেছি, তো ওখানে একজন ওখানকার জানি না কীরকম স্টাফ, তিনি আমাদের সাথে ঠিক প্রপার বিহেভ করতে, উনি হয়তো জানেন না, তাই আমাদের সাথে ভীষণই মিসবিহেভ করেন। এই দেখো দরজাটা পুরো খোলা আছে। তো উনি বলেন যে কেন ঘরে ঢোকা হয়েছে, ঢোকার কোনো মিনিমাম সেন্সটুকু নেই, বেসিক সেন্স। আচ্ছা বেসিক সেন্স কাকে বলে তোমরাই বলো? একটা কোনো বোর্ড নেই, কোনো কিছু লেখা নেই, দরজাটা খোলা আছে, তাই তো আমরা ঢুকেছি রুমটায়। আমরা কি জানি এখানে তো ওদের বোর্ড লাগানো উচিত ছিল যে এখানে ঢোকা যাবে না বা কিছুই করেননি, উনি এসে বলে গেলেন। যাই হোক, তো আমি বলবো ক্যালকাটা বাংলোতে এরকম ধরনের স্টাফ যেন না রাখে, ঠিক আছে, যারা প্রপার বিহেভ করতেই জানে না। তো ততক্ষণে আমরা আবার নিচে চলে এলাম। নিচে ফাঁকা হয়েছিল, তো সেই কারণে আমরা বসলাম। এখানে দেখলাম যে কোনো পার্সোনাল টেবিল নেই, যেমন বনেদি বাড়িতে একটা বড় একটা টেবিল থাকে, সেখানে সবাই একসাথে খায়, এখানে সিস্টেমটা সেরকমই। তো এগুলো আমার খুব ভালো লেগেছে যে এসে মনে হবে একটা বনেদি বাড়িতে এসে তুমি যেন খাচ্ছ, ব্যাস এটাই হচ্ছে মেন ব্যাপার। তো আমরা নিয়েছিলাম এখানকার গন্ধরাজ ভেটকি ফিশ ফ্রাই, কিছু একটা ছিল এরকম ধরনেরই নাম, যেটা খেতে ভালো আর দামটাও ছিল ভালোই। তো এখানে আমার মনে হয়েছে একটু কস্টলি, বাট কোয়ালিটি ভালো। তো এটা আমরা স্টার্টার হিসেবে নিয়েছিলাম। যেমন কোয়ালিটি আছে তেমন দামটাও ভালো, আমি বলবো না এখানে একদমই চিপ দাম। তো এখানে আমরা একটা চিকেনের রেসিপি আর একটা পোলাও অর্ডার করেছিলাম। খাবার ফ্রেশ ছিল, খাবার নিয়ে আমার কোনো কিছু বলার নেই। খাবারের কোয়ান্টিটি কোয়ালিটি সবই ভালো লেগেছে আমাদের। আমরা ডেসার্টে একটা মুস নিয়েছিলাম, চকলেট মুস, যেটার মিষ্টি প্রচণ্ড মিষ্টি লেগেছে, আর কিছুই না, আর সমস্ত কিছুই ভালো লেগেছে। তো মোটামুটি ভালো, শুধু ওই একজন স্টাফ যার বিহেভিয়ার, সে একজন ক্যাফের মধ্যে কীভাবে এরমভাবে বিহেভ করতে পারে আমার জানা নেই। কারোর সাথে এরমভাবে বিহেভ করা যায় বলে আমিও জানি না। যাই হোক, ওভারঅল এক্সপিরিয়েন্স ভালো, খুব ভালো নয়, ভালো। তো এই ছিল আমাদের এক্সপিরিয়েন্স আজকের মতো। বাই সবাই।